আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে সকালের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসি শুরুতেই প্রথমে 7 পয়েন্ট প্লাস হয়েছে, এখন 2 পয়েন্ট প্লাস আছে এবং সর্বশেষ ইন্ডেক্স অবস্থান করছে 5880-তে। চলুন দেখে আসি ডিএসসির ইন্ডেক্স এর চার্ট। এই যে এখান থেকে মার্কেট আজকে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। ইনশাল্লাহ ক্লোজিং এর আগে ভালো অবস্থায় ক্লোজ করবে। এই যে এই রেটটাকে খেয়ে উপরে উঠতে পারলে সবচেয়ে মার্কেটের জন্য ভালো। আর আজকে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে তো অনেক ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মার্কেটে। এখন সেক্টর ওয়াইজ ফান্ড ঢুকেছে ইন্স্যুরেন্স সেক্টরে, টেক্সটাইল সেক্টরে 50-50, কিছু ঢুকতেছে কিছু বের হচ্ছে। এরপরে মিউচুয়াল ফান্ডে কিছু ফান্ড ঢুকেছে, তাহলে আপনারা আজকে মিউচুয়াল ফান্ড বাই করতে পারেন এবং ইন্স্যুরেন্স কিছু বাই করতে পারেন। এই দুইটা সেক্টরে স্পেশালি মিউচুয়াল ফান্ডে আজকে এন্ট্রি নিলে বেশি ভালো হবে। ইন্স্যুরেন্স গতকাল বেড়েছে, আজও বাড়তে পারে, বাট মিউচুয়াল ফান্ড 2-3 দিন কারেকশন হয়েছে, এই অবস্থায় মিউচুয়াল ফান্ড নিলে সবচেয়ে ভালো। ফাইন্যান্সের কি অবস্থা দেখি। ফাইন্যান্সটা এখানে ফাইন্যান্সে কিছু ফান্ড ঢুকেছে, বের সামান্য হচ্ছে আর নিউট্রাল আছে সামান্য। সবচেয়ে আজকে সেক্টর ওয়াইজ মিউচুয়াল ফান্ডটাই পজিটিভ ট্রেন্ড। চলুন দেখে আসি আজকে টপ 20। টপ 20-তে আছে হচ্ছে যে প্রথমেই অবস্থান করছে সায়ামটেক্স। সায়ামটেক্স এখন 23 টাকা 80 পয়সা আছে। আপনারা এটাকে অবজার্ভ করেন কি হয়। আর্গন ডেনিমটা গতকালকে চেয়ে একটু কমেছে। বেক্সিম কোটায় যে এখান থেকে বাড়তে পারে, বেক্সিম কোটা চলুন আজকে অ্যানালাইসিস করে দেখি যে বেক্সিম কোর কি অবস্থা। বেক্সিমকো এখান থেকে একটা ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বেক্সিমকোটার পরিস্থিতি এই মুহূর্তে ভালো। সাইহাম কোটটা গতকালকের চেয়ে একটু কমেছে, 10 পয়সা কমেছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স একটু বেড়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্সের অবস্থাটা দেখে আসি। ইউনাইটেড ইন্স্যুরেন্স অনেক বাড়ার পরে আবার একটু সেল প্রেসারে এসেছে, সো এখানে অবজার্ভ করাই ভালো। ডোমিনেসটা কি অবস্থা? ডোমিনেস আগের দিনের চেয়ে কমেছে। আইটিসি সেম অবস্থানে রয়েছে। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড গতকালকের চেয়ে আজকেও বেড়েছে। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রেন্ডটা ভালো। আইসিআইসিএল গতকালের চেয়ে একটু বেড়েছে। এমএল ডাইংটা থেকে এখন প্রফিট নিয়ে ফেলতে হবে। ইআইএলটা কিনতে পারেন, ইআইএলটা এখন একটা ভালো অবস্থানে আছে। ফেডারেল ইন্স্যুরেন্স এগুলো থেকে অবজারভেশনে রাখতে হবে। আইবিপি অবজারভেশনে রাখেন। বার্জার গতকালকে যে অবস্থায় ছিল ওই অবস্থায় এখনো বাড়েনি। রানার অটোটা সেম অবস্থায়। একটু পেস্টিসাইড গতকালকের চেয়ে একটু কমে আছে। পিটিএলটা একটু বাড়তি। এই তো এখন পর্যন্ত টপ 10-এ থাকার মধ্যে স্যাম টেক্সটাই ভালো অবস্থানে আছে। আর এক্সিম মিউচুয়াল ফান্ডটা দেখে আসি চলুন। প্রতিদিন বাড়তেছে, দেখেন এটা কোথা থেকে শুরু করলো। 3 টাকা, 4 টাকার দিকে একটা ব্রেকআউট হয়েছিল, অলমোস্ট 50% ব্রেকআউট থেকে প্লাস হয়ে গেছে। কয়দিন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিনে 50% প্লাস হয়ে গেছে। সো এক্সিম যেহেতু হয়েছে, অন্যগুলাও যে হবে না তা কিন্তু না, অন্যগুলাও হবে, সুযোগ আছে। এখনো ট্রাস্টের সুযোগ আছে, আইএফআইসির সুযোগ আছে।
এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের সুযোগ আছে, এগুলার এখনো অপশন বা সুযোগ আছে, বাট এবি ব্যাংকেরই যে এই গ্রাফটা একটু খারাপ দেখাচ্ছে দেখেন, এগুলা আরেকটু সময় নিতে পারে এজন্য কারেকশন করে আবার উঠতে। ইএলটার অবস্থা দেখে আসি। ইএলটা মোটামুটি এই যে এখানে এন্ট্রি নেওয়া যায়, দেখেন এই যে এখানে এন্ট্রি নেওয়ার পজিশন, এই পজিশনটা খেয়াল করেন, সবচেয়ে ভালো পজিশন ইএল। আরেকটা হচ্ছে যে বলেছি প্রভাতী, প্রভাতী ইন্স্যুরেন্সটা এখান থেকে এন্ট্রি নেওয়া যায় এবং গ্লোবালটা এন্ট্রি নেওয়া যায়। গ্লোবালটা ভালো অবস্থানে, এখন সবচেয়ে বেশি ভালো অবস্থানে দেখলাম ইআইএলটাই রয়েছে। আর আমরা টেকনোডাকটা দেখি, টেকনোডাকটা নিয়ে আমার এক্সপেকটেশন মোটামুটি ভালো, এটা এখান থেকে বাড়ার সুযোগ আছে। টেকনোডাকটা ফলো আপে রাখেন। তো ঠিক আছে, আজকে সিগনিফিক্যান্ট বাইয়ের মধ্যে ইআইএলটাই বাই মনে হলো ইন্স্যুরেন্স সেক্টরের। আর বেক্সিমকো যারা কিনতে চান এখান থেকে ঘোরার একটা মনে হচ্ছে সম্ভাবনা আছে, তো বেক্সিমকোটা দেখতে পারেন। তবে বেক্সিমকো মোটামুটি যখন দেখবেন যে 4% প্লাস হয়েছে তখন নিলে ভালো। অলরেডি অনেক প্লাস হয়ে যাচ্ছে বেক্সিমকো। বেক্সিমকোর গ্রাফটা রিকভার দিয়ে দিল। ঠিক আছে, মার্কেট দেখতে থাকুন। আর একটু ধীরে সুস্থে আজকে বৃহস্পতিবার যেহেতু, মার্কেটটা অবজারভেশনেই রাখুন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। প্রয়োজনে আপনার সিদ্ধান্তগুলো সামনে রবিবারের পর্যন্ত সিদ্ধান্তটাকে পেন্ডিং রাখুন। কিনলে একমাত্র চোখে পড়লো ইআইএলটা, চোখে পড়লো ইন্স্যুরেন্সের ভিতরে প্রভাতী। সায়াম টেক্সটা অবজার্ভ করেন, যেহেতু 2 দিন বেড়েছে, আজকে তৃতীয় দিন, আজকেও যদি হল্ট হয় তাহলে শেয়ারটা হোল্ড করবেন। আর নতুন করে কেনার এই মুহূর্তে দরকার দেখছি না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকে কিন্তু মার্কেট অবজার্ভ করার সাজেশনই করলাম। বাই সেলটা একটু স্লো রাখেন। যদি বাই সেল করতে হয় একদম শেষ আওয়ারে গিয়ে 10 মিনিট আগে মার্কেটের কন্ডিশন বুঝে, মার্কেটের এখন সকালের সেশন চলে, সারা দিন শেষে আরও প্যাটার্ন কিছু চেঞ্জ হবে, ঠিক 1টা 1:30টার পরে গিয়ে 1টা 40-এর দিকে দেখবেন যে মার্কেট কোন দিকে আসলে অ্যাকচুয়ালি গেল, সেই জায়গায় গিয়ে আপনি একটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করবেন, সেই ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত হবে। এখনই মার্কেটের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, নিলে পারে শুধুমাত্র এই যে বলছি ইআইএলটা আছে, ইআইএলটা এখানে কেনার রেঞ্জে আছে, আর বাকি সবগুলা অবজারভেশন করেন। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের দেই, 01722020992, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য এবং আমাদের কোর্স করার জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিকেলের সেশনে।